বাজে ভাবনা একটা মানুষকে কখনো সফল হতে দেয় না। এটা কোনো সিনেমার ডায়লগ নয়, বরং একটা কড়া সত্য কথা। যখন স্টুডেন্ট ছিলে তখন তোমার পড়াশোনাতে মন লাগানোর দরকার ছিল, দিনরাত পরিশ্রম করে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হবার ছিল। আর এই সব পসিবল ছিল যদি তোমার মনে বাজে চিন্তাভাবনা না আসতো তবে। কিন্তু যেই বয়সে তোমায় একজন আদর্শ স্টুডেন্ট হতে হতো, সেই বয়সে তুমি তোমার মনের জালে জড়িয়ে যৌবনের মজা নেবার চক্করে তোমার ফিউচার নর্দমায় বহিয়ে দিলে। মানুষের শরীরে যদি ভাইরাস ঢুকে পড়ে তবে তাকে বাইরে তো বের করা যেতে পারে বা সঠিক চিকিৎসার দ্বারা শেষ করা যেতে পারে, কিন্তু যদি তুমি একবার পণ দেখে নাও বা কোনো অ্যাক্টার্সের নোংরা ছবি দেখে নাও আর তারপর তোমার মস্তিষ্কের মধ্যে যে ভাবনা যাবে তার ট্রিটমেন্ট দুনিয়ার কোনো ডক্টর করতে পারবে না। আলটিমেট এটার রেজাল্ট এটাই যে অল্প কিছুক্ষণের খুশির জন্য বা মজার জন্য তুমি তোমার জীবনের সব থেকে বড় ভুল করে বসলে। এখন জীবনের এই সত্যিটা জানার পর যদি সত্যি তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও, যদি সত্যি এই নোংরা ভাবনা থেকে মুক্তি পেতে চাও, তবে শুধু কিছু মিনিটের জন্য তোমার কাজ ছেড়ে এই ভিডিওতে 100% অ্যাটেনশন দাও, কারণ এই ভিডিওটা আজ তোমার দুনিয়া বদলে রেখে দেবে। আমাদের ব্রেন এক ধরনের স্টোরেজ, যার মধ্যে তুমি যে কোনো ভাবনাকে স্টোর করতে পারো, কিন্তু কোনো ভাবনাকে তৈরি করতে পারবে না। কখনো তোমার এরমটা মনে হয় যে আজ 15 দিন ধরে মাস্টারবেট করিনি, কিন্তু জানি না কিভাবে একটা নোংরা ভাবনা বাইরে এলো আর কাল রাতে আমার নাইট ফল হয়ে গেল। ভাই, ওই ভাবনা তোমার ব্রেন নিজে নিজে বানায়নি, ওই ভাবনাটা বাইরের থেকে এসেছিল আর ব্রেনে স্টোর হয়ে গেছিল। মাস্টারবেশন আর সেক্সের মতো ভাবনাকে আমাদের ব্রেন নিজে থেকে আনে না। জন্মানোর সময় তো আমাদের ব্রেনে কোনো ভালো বা বাজে ভাবনা তো ছিল না, কিন্তু যখন তুমি বড় হতে লাগলে তখন তোমার সামনে ভালো আর খারাপ জিনিসটা আসতে লাগলো। তোমার কিছু বন্ধু মন লাগিয়ে পড়াশোনা করতো, আবার কিছু বন্ধু বাজে ফিল্ম দেখাতে মন লাগাতো। আফসোস এটা যে ওই ছোট বয়সে সঠিক নলেজটা না থাকার জন্য বেশিরভাগ লোক পণ আর মাস্টারবেশনের দিকে চলে যায়। দেন তারপর থেকে তার মনে বাজে নোংরা চিন্তাভাবনা আসা যাওয়া করতে শুরু করে। কিন্তু ভালো কথা এটা যে তোমার মস্তিষ্ক তোমার বন্ধু আবার তোমার শত্রুও। যতই তুমি বছরের পর বছর ধরে বাজে সঙ্গতিতে থেকেছো আর যতই তুমি বছরের পর বছর ধরে মাস্টারবেশন আর পণের মতো নোংরা জিনিসকে, নোংরা আবর্জনা নিজের মস্তিষ্কে ঢুকিয়ে এসেছো, তবুও তুমি তোমার এই নোংরা ভাবনা চিন্তা, কামুক চিন্তাকে নিজের মন থেকে বাইরে বের করতে পারবে। নিজের মনকে কামুক ভাবনা থেকে মুক্ত রাখতে সব থেকে ভালো আর সহজ রাস্তা হলো হালকা পাতলা এক্সারসাইজ। যদি তুমি পড়াশোনা করছো বা কোনো কাজ করছো আর তখন তোমার মনে যদি কোনো পর্ন মুভির ভাবনা ঘুরপাক খায়, তবে ঘাবড়াবে না, যে কোনো ছোটোখাটো এক্সারসাইজ স্টার্ট করো। বা আর একটা বেস্ট উপায় হলো কিছুক্ষণের জন্য বাইরে থেকে ঘুরে আসো বা হেঁটে আসো। যখনই তুমি এক্সারসাইজ শুরু করবে বা হাঁটার জন্য বাইরে বেরোবে, তোমার ব্রেন ওই কামুক ভাবনা থেকে শিফট করে এমন ভাবনায় চলে আসবে যে মন বলবে যে আমি অনেকদিন এক্সারসাইজ করিনি। যদি হাঁটতে বেরিয়েছো তবে তোমার মন অন্য জিনিসে ডাইভার্ট হয়ে যাবে। মাস্টারবেশন পর্ন দেখার ভাবনা আপনা আপনি কেটে যাবে। যদি তুমি অনেক পর্ন ফিল্ম দেখতে আর এখন যদি সেটাকে ছাড়তে চাও, তবে এটা স্বাভাবিক বিষয়, তোমার মনে অ্যাডাল্ট থট আসবে আর তোমার পড়াশোনা আর কাজে মন বসবে না। অ্যাট দ্যাট টাইম লাইট এক্সারসাইজ আর ওয়াকিং ওই ভাবনা থেকে তোমাকে ডাইভার্ট করতে পারবে। মাস্টারবেশন হলো অন্য সব নেশার মতনই, যেমনটা ড্রাগস নেবার ফলে হয়। প্রথম তুমি এটা শুধু মজার জন্যই করতে, কিন্তু এটাই পরে অভ্যাসের কারণ হয়ে ওঠে আর তোমার ব্রেন এই অভ্যাসের শিকার হয়ে যায়। যখন তোমার মাস্টারবেশনের অভ্যাস হয়ে যায় তখন তার থেকে বাঁচা মুশকিল হয়ে পড়ে। তুমি রোজ ভাবো যে পর্ন তুমি দেখবে না, আজ মাস্টারবেট করবে না, আজ কোনো বাজে সিনেমা দেখবে না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি সেটাই করো যেটা তুমি করতে চাও না। মাই ডিয়ার ফ্রেন্ড, নেচারের একটা ল রয়েছে, একটা অভ্যাস থেকে বাঁচার জন্য নিজের মধ্যে অন্য অভ্যাসকে গড়ে তুলতে হবে। যদি তুমি চাও তোমার মনে পর্ন, সেক্স, মাস্টারবেশনের ভাবনা আসা বন্ধ হয়ে যাক, তবে তোমাকে অন্য আরেকটি অভ্যাসকে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। আর তোমার কনসিয়াস মাইন্ডকে এটা বোঝাতে হবে যে তুমি সম্পূর্ণভাবে এই অভ্যাসগুলোকে ছাড়তে চাও। কি চাও তো? আর আমি জানি তুমি পারবে। আগে নিজের মনকে বলো, আই ক্যান ডু ইট। আমি পারবো, হ্যাঁ আমি পারবো। কমেন্টে লেখো আই ক্যান ডু ইট। এতে করে তোমার এখন থেকেই সাবকনসিয়াস মাইন্ড ট্রেন হবে আর আমিও দেখতে পারবো কতজন এই বিষয়কে ছাড়তে চাও। তবে আমি আরও ভিডিও আনার বিষয়ে ভাবতে পারবো। আর এই দুনিয়াতে এমন একটা শক্তিশালী অভ্যাস রয়েছে যেটা তোমার ভাবনাকে প্রভাবিত করতে পারে, আর তা হলো বুকস রিড করা। এই হ্যাবিট এতটা পাওয়ারফুল যে যদি তুমি এই অভ্যাসটাকে একবার মন থেকে করতে পারো, তবে পর্ন ইন্ডাস্ট্রির সব থেকে হট পর্নস্টারকে দেখার কথা আর তার ভাবনা তোমার মনে আসবে না।
হ্যাঁ, এটা সত্যি যে দুনিয়ার বেশিরভাগ মানুষেরই বই পড়া একদমই পছন্দ নয়, কিন্তু তুমি বইয়ের সামারিকে শুনতে পারবে। আজ আমরা অ্যাডভান্স টেকনোলজির দুনিয়াতে রয়েছি, আর এই সময় এমন অনেক মোবাইল অ্যাপস রয়েছে যারা বইয়ের অডিও সামারি প্রোভাইড করে, তাও আবার ফ্রিতে। ইভেন অনেক ইউটিউব চ্যানেলও বুক সামারি নিয়ে ভিডিও বানিয়ে থাকে। আমি বিশ্বাস করি তুমি যদি একবার বুকস রিড করা বা সামারি শোনা শুরু করো, তবে তোমার ব্রেনে বাজে ভাবনা আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, আর তারপর তোমার মাথায় শুধু পজিটিভ চিন্তাভাবনা ঘুরবে। ট্রাস্ট মি বন্ধু, এই টিপসটি অবশ্যই কাজ করবে। তবে এটা কিন্তু তোমার প্রথম স্টেপ। যখন তুমি অনেকগুলো বই পড়ে নেবে বা সামারি শুনে নেবে, তখন তোমার মনে ভালো ভাবনার ঢেউ চলে আসবে, আর তারপর তোমাকে সেকেন্ড স্টেপ ফলো করতে হবে, আর যা হলো শেয়ারিং। ধরো তুমি কোনো পর্ন মুভি দেখেছো, আর তারপর তুমি কি করবে? এটা বলার অপেক্ষা রাখে না যে তুমি মাস্টারবেটই করবে, কিন্তু মাস্টারবেটের পরে তো সেটা শেষ হয় না, সেটাকেও আবার তোমাদের বন্ধুদের সাথে কিছুদিন পর দেখা করবে, আবার সেই পর্ন ভিডিওর গল্প তাদের সাথে শেয়ার করবে, আর নয়তো নিজের এক্সপিরিয়েন্স বলবে, আর যার ফলে তোমার মন বাজে ভাবনা থেকে আরও বাজে ভাবনায় ভরে উঠবে। তোমার বন্ধু তোমার কাছে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, বা তুমি যে বাজে ফিল্মটা দেখেছিলে সেটা তুমি নিজের সাথে শেয়ার করবে, আর এভাবেই ধীরে ধীরে তোমার ভাবনায় পচা অশ্লীল ভাবনার ঢেউ খেলতে লাগবে, আর এই সাইকেল চলতেই থাকবে। কিন্তু যদি তুমি ভালো বই পড়ো বা ভালো বইয়ের সামারি দেখো, তবে তোমার ব্রেনে ভালো কথা আসবে, কিছু নতুন জানতে পারবে, আবার কিছু নতুন জিনিস শিখতে পারবে, আর সেটাকে তুমি অন্য কারোর কাছে শেয়ার করবে। দেন তোমার সাথে এমন লোকেদের পরিচয় হবে যারা তোমার মতো ভালো বই পড়ে আর ভালো কথাবার্তা এবং ভালো ভাবনা রাখে। এবার এখান থেকে তৈরি হবে একটা নতুন সাইকেল, একটা ভালো ভাবনার চক্র, যেটা কিনা ধীরে ধীরে তোমার মনের বাজে ভাবনা নোংরা চিন্তাকে শেষ করবে। একটা সময় এমন আসবে, যদি তুমি ভুল করে পর্ন ফিল্ম দেখে ফেলো, তখন তোমার বাজে ভাবনা আসবে না, অ্যান্ড বাই চান্স যদি এসেও যায়, তখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে। দেখো, একটা ভাবনা যেমন জীবনকে গড়তে পারে, তেমন আর একটা ভাঙতে পারে। ভালো কথা এটা যে এই সব ভাবনাকে কন্ট্রোল করা আমাদের হাতে রয়েছে। এতক্ষণ তোমার ভাবনা তোমার জীবনকে নরক বানিয়ে রেখেছিল, কিন্তু এখন তোমার ভাবনার ওপর কন্ট্রোল যখন তোমার হাতেই রয়েছে, তখন তুমি তোমার জীবনের গাড়িটাকে যেদিকে চাও সেদিকে মুড়তে পারো। শুধু তোমার জরুরি রয়েছে ভালো ভাবনার, আর তার জন্য বুকস পড়ো, আর এই সব চ্যালেঞ্জকে স্বীকার করো। আর যারা এইসব চ্যালেঞ্জকে নিয়ে বিজেতা হয়েছিল তাদের বই পড়ো, তাদের জীবনে কি কি প্রবলেম এসেছিল সেটা জানো। আর যতই তুমি তোমাকে দুর্বল আর লো সেলফ এস্টিমের একটা মানুষ মনে করো না কেন, আস্তে আস্তে যখন তোমার মনে ভালো ভাবনা আসবে, তখন তোমার ভাবনা আর তোমার কথা বলার ধরনে অনেক পরিবর্তন আসবে। তখন তুমি তোমাতে এমন একটা মানুষকে ফিল করবে যেটা তুমি আগে কখনো করোনি। তখন তোমার আশেপাশের সব জিনিসকে ভালো লাগতে শুরু করবে। তুমি লাইফের ছোটখাটো সমস্যাকে জাস্ট এক চুটকিতে সলভ করে ফেলবে, আর তখন তুমি বিশ্বাসও করবে যে একটা ভাবনা মানুষের জীবনকে যেমন করতে পারে তেমন ভাঙতেও পারে। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো, তবে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।